কিছু যাত্রা আমরা পরিকল্পনা করি, আর কিছু যাত্রা আমাদের ডাক দেয়। হিমালয় এমনই একটা ডাক। শহরের ব্যস্ততা, অফিসের চাপ, ট্রাফিকের শব্দ, প্রতিদিনের একই জীবন, সব কিছুর মাঝখানে হঠাৎ একদিন মনে হয় চলো কোথাও চলে যাই। যেখানে মোবাইলের নেটওয়ার্ক দুর্বল কিন্তু আকাশটা অনেক বেশি পরিষ্কার, যেখানে গাড়ির হর্ন নেই, আছে পাহাড়ি নদীর শব্দ, যেখানে চারপাশে হাজার মানুষের ভিড় নেই, আছে শুধু পাহাড় আর নীরবতা। আমাদের এবারের ডেস্টিনেশন গোয়েচালা, সিকিমের অন্যতম আইকনিক হাই অল্টিটিউড ট্রেক, যেখানে অপেক্ষা করছে বিশাল কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা। নভেম্বরে পরিষ্কার আকাশের নিচে এই ট্রেক করার স্বপ্ন নিয়েই আমাদের যাত্রা শুরু কলকাতা থেকে হিমালয়ের দিকে। নমস্কার, আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল হিমালয়ান সোল স্টোরিজ। আজকের গল্পটা শুধু একটা ট্রেকের গল্প নয়, এটা একটা জার্নি, একটা চ্যালেঞ্জ, আর শেষ পর্যন্ত নিজেকে একটু নতুন করে চিনে নেওয়ার গল্প। বিকেলের কলকাতা শহরে তখনও পুরোপুরি অন্ধকার নামেনি, কিন্তু আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। ব্যাকপ্যাক রেডি, ট্রেকিং শ্যুজ রেডি, ক্যামেরা রেডি, আর মন মন তো অনেক আগেই পাহাড়ে পৌঁছে গেছে। আমাদের যাত্রা শুরু হচ্ছে কলকাতা থেকে। শিয়ালদা স্টেশনের ব্যস্ততা পেরিয়ে ট্রেন যখন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায়, তখন মনে হয় সত্যি এবার আমরা বেরিয়ে পড়েছি। জানালার বাইরে কলকাতার পরিচিত দৃশ্য ধীরে ধীরে পিছনে চলে যেতে থাকে। শহর বদলে যায়, রাস্তা বদলে যায়, ল্যান্ডস্কেপ বদলে যায়, আর আমরা এগিয়ে চলি উত্তরবঙ্গের দিকে। শিলিগুড়ি থেকে শুরু হলো আমাদের পাহাড়ি জার্নি। শহর ছাড়িয়ে রাস্তা ধীরে ধীরে উঠতে শুরু হলো, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গী হলো তিস্তা নদী। একদিকে পাহাড়, অন্যদিকে গভীর ভ্যালি, আর মাঝখান দিয়ে সরু একটা রাস্তা। প্রতিটি বাঁকের পর নতুন একটা ভিউ, কখনো নদী নিচে, কখনো পাহাড়ের গায়ে মেঘ, কখনো রাস্তার পাশে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। এই জার্নিটা যত এগোতে থাকে ততই বুঝতে পারি হিমালয় শুধু একটা ডেস্টিনেশন নয়, হিমালয়ের দিকে যাওয়ার পথটাও একটা এক্সপিরিয়েন্স। অবশেষে আমরা পৌঁছালাম ইয়াকসাম, গোয়েচালা ট্রেকের অন্যতম গুরুত্বপূর্ণ স্টার্টিং পয়েন্ট। এখান থেকেই শুরু হবে আমাদের আসল অ্যাডভেঞ্চার। আজ রাতে ইয়াকসাম, আগামীকাল পায়ে হেঁটে পাহাড়ের ভিতর দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। গুড মর্নিং ইয়াকসাম। এটা আমাদের হোটেল ছিল কাল রাত্রে। একটু চারপাশটা দেখিয়ে দিই আপনাদের। গোয়েচালা ট্রেকের আজকে আমাদের ফার্স্ট ডে। আমরা ট্রেক শুরু করব একটু পরে। এটা ইয়াকসাম। চলো তোমাদের প্রথম আগে হোটেলটা দেখিয়ে দিই। দিমাজং হোটেল। ভিউটা দারুণ। রাত্রে এসেছিলাম, রাত্রে মোটামুটি আমাদের 6টা-7টার বেজে গেছিল। ঠান্ডা ভালোই ছিল। রেডি হয়েছো তোমরা? একদম রেডি। বাপিদা, সুরজ তো মানে ঘুমায়নি, সারা রাত্রি উৎপাত করেছে। এই আমাদের রুম।
লাগেজগুলো খুব বড় বড় হয়েছে এবারে, যেহেতু একটু লং ট্রেক, 9-10 দিনের। তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। সকালটা আরো ভালো ছিল। ইয়েকসাম একটা ছোট্ট পাহাড়ি শহর, শান্ত, সুন্দর আর আশ্চর্যজনকভাবে নিরিবিলি। এখানে এসে শেষবারের মতো শহুরে জীবনের অনেক সুবিধা পাওয়া যায়। তারপর তারপর শুরু হবে ওয়াইল্ডারনেস। রাতে ব্যাকপ্যাক গোছাতে গোছাতে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, কিন্তু তার সঙ্গে একটা প্রশ্নও আমাদের ছিল, আমরা কি পারবো? উচ্চতা বাড়বে, পথ কঠিন হবে, শরীর ক্লান্ত হবে, আবহাওয়া বদলাতে পারে। কিন্তু এসবের মধ্যেও একটা জিনিস কনস্ট্যান্ট মাথায় ঘুরছিল, আমাদের ডেস্টিনেশন গোয়েচালা। পুরো রাস্তাটাই চড়াই। মোটামুটি আজকাল পরশু 3 দিনের প্রথম 3 দিন বেশ ভালোই চড়াই, জঙ্গলের মধ্যখান দিয়ে পেরিয়ে। আমরা ব্যাকপ্যাক কাঁধে তুলে ট্রেক শুরু করলাম। ইয়েকসাম পিছনে পড়ে গেল, সামনে শুধু পথ। প্রথম দিনের পথ ঘন জঙ্গলের ভিতর দিয়ে, চারপাশে বিশাল গাছ, কোথাও আলো কোথাও অন্ধকার। পথ কখনো মসৃণ, কখনো পাথুরে, কখনো নদীর পাশে, কখনো পাহাড়ের গা বেয়ে। প্রথম দিকে শরীর বেশ ফ্রেশ লাগছিল, কিন্তু কয়েক ঘন্টা হাঁটার পর পায়ে ক্লান্তি আসতে শুরু করলো। আর তখনই বুঝলাম, ট্রেক মানে শুধু সুন্দর ছবি নয়, ট্রেক মানে ডিসকমফোর্ট। ট্রেক মানে নিজের শরীরের সঙ্গে প্রতিদিন নতুন করে নেগোসিয়েশন। কিন্তু এই কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আসল আনন্দ। পথে যখন কোনো পাহাড়ি নদী আসে, আমরা কিছুক্ষণ থেমে যাই, জলের শব্দ শুনি, পাহাড়ের বাতাস অনুভব করি, ক্যামেরা বের করি, কিছু ছবি তুলি, আবার হাঁটি। কারণ পাহাড়ে একটা রুল আছে, স্টপ, ব্রেথ, ওয়াক, রিপিট। দিনের শেষে আমরা পৌঁছই আমাদের ক্যাম্প সাইটে, সাচেন। শরীর ক্লান্ত, পা ব্যথা করছে, কিন্তু মন মন বলছে আজকের দিনটা অসাধারণ ছিল। আগের ফার্স্ট ব্রিজ আপনাদেরকে দেখিয়েছি, এখন আমরা সেকেন্ড ব্রিজের কাছে এসেছি, পার করছি।
গুড নাইট মেসেজ। আজকে আমরা ইয়াকসাম থেকে সাচেন অব্দি এসেছি। ঠান্ডাটা দিনের বেলা দিয়ে এসেছি বলে বুঝতে পারিনি, কিন্তু রাতে এসে এখন মারাত্মক লেভেলে ঠান্ডা। বুঝতেই পারছো, এখন আমরা টেন্টের ভেতরে আছি। 4-5 হবে। বাইরে মোটামুটি 4-5 ডিগ্রি টেম্পারেচার হবে। আর জঙ্গলের মধ্যে 4-5 ডিগ্রি মানে কলকাতা শহরের মতো নয় নিশ্চয়ই। খাওয়া দাওয়া ভালোই হয়েছে আজকে, ঠেসে খাওয়া হয়েছে। বাবিদা আইটেমগুলো বলে দাও, কী কী খেলা? রাতে খেলাম ডাল ভাত সবজি, আবার তার আগে পাঁপড়, স্যুপ। স্যুপ, তার আগে পাঁপড় স্যুপ। দুপুরে 5টার সময় লাঞ্চ করলাম, 7টার সময় ডিনার। 7টা 7:30টায় ডিনার। এখন ঘুমাতে যাচ্ছি। এখন ঘুমোতে যাচ্ছি। ভোরবেলা দেখা হবে। টাটা বাই বাই, গুড নাইট। কাল সকালে আবার দেখা হবে। সাচেন থেকে আমরা স্টার্ট করলাম, এখন শোকার দিকে যাব। পুরোটাই চড়াই রাস্তা, চড়াই উতরাই। বাপ, পুরো চড়াই তো। আজ আমাদের লক্ষ্য আরও উচ্চতার দিকে এগিয়ে যাবে। জঙ্গলের ক্যারেক্টার ধীরে ধীরে বদলাতে থাকে, গাছপালা কমে আসে, আকাশ আরও বড় হয়ে যায়, আর পাহাড়গুলো আরও বিশাল দেখাতে শুরু করে। আমরা এগিয়ে চলেছি শোকার দিকে। এই ট্রেকের একটা বিশেষ বিউটি হলো প্রতিদিন ল্যান্ডস্কেপ বদলে যায়। একদিন আপনি ডেন্স ফরেস্টের মধ্যে হাঁটছেন, তো পরের দিন আপনি অ্যালপাইন ল্যান্ডস্কেপের মধ্যে, আর তারপরের দিন চারপাশে শুধু বিশাল পাহাড়। এই পরিবর্তনটা চোখের সামনে দেখতে পাওয়া সত্যিই অসাধারণ। দেখছি এগিয়ে যেতে। तो हम भी सकते हैं মারাত্মক রকফল জোন। বাবিদা, ওখানটা হেভি স্লোপিং আছে, ওটা দেখে যাবে ডান দিক চেপে। একটা ওপারে হ্যাঁ ভেরি স্লিপারি। হ্যাঁ দেরি চল জায়গা ওটা ওটা আমার হচ্ছে কত টাকা পাচ্ছিস ভাই মাথাকে দিয়ে আমার সেটা আমার হ্যাঁ 4 তারিখ আজকে হ্যাঁ হ্যাঁ চার হ্যাঁ, চার আজকে তারিখ 400।
আমরা এসে গেছি এখন পেকচু ব্রিজে। গৈসেলা যাওয়ার এটা একটা অন্যতম খুব বড় ব্রিজ, পেকচু। পেকচু নদীর বয়ে যাওয়া জলস্রোত থেকে এসে তার নাম পেকচু ব্রিজ। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরও তার রিয়াকশন দেখাতে শুরু করে। হাঁটার স্পিড কমে যায়, শ্বাস একটু দ্রুত হয়, তাই আমরা স্লো পেস হয়ে হাঁটি। পাহাড়ে রেস করা যায় না, এখানে যে ধীরে হাঁটে সেই শেষ পর্যন্ত এগিয়ে যায়। শোকাতে পৌঁছে চারপাশের ভিউ দেখে সব ক্লান্তি কিছুটা ভুলে যাই, কিন্তু সামনে এখনো অনেক পথ, কারণ আমাদের ডেস্টিনেশন এখনো অনেক দূর। नहीं